আজ আবারও একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে দিলখুশ পটল। তবে এটা বলতে পারি, খাবারটা খেয়ে কিন্তু আপনাদের দিল খুশ হবেই হবে। তবে পুরো রান্নাটা দেখার পর আপনাদের দিল খুশ হবে কিনা তা আমি বলতে পারি না। তবে আবার এটাও বলবেন যে তাহলে শুরুতেই যখন বলছেন যে রান্নাটা দেখার পর দিল খুশ হবে না, কিন্তু খাবারটা খেয়ে কি করে দিল খুশ হবে। এবার আসি আসল কথায়। এই রান্নাতে কিছু মশলা আমরা ব্যবহার করব, যেগুলো আমরা একসাথে কিন্তু খুব একটা ব্যবহার করি না। তবে তার আগে আমি বলি, নিয়েছি আমি এখানে 400 গ্রাম পরিমাণে সাদা পটল। আর এই সাদা পটল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, কারণ এর মধ্যে খুব একটা বীজ থাকে না। পটলের গাগুলোকে চেঁচে নিয়ে দুধার কেটে অল্প করে চিড়ে নিলাম। চিড়ে নেওয়ার পর আবারও একবার পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমাদের দিল খুশ করবার জন্য ব্যবহৃত মশলাগুলোকে একবার দেখে নিই। 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত, 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 2 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে, আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি এখানে হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এবারে একে একে সমস্ত মশলাই আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। পরিমাণ মতো জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। এই সমস্ত মশলা কিন্তু আপনারা শিলেও একদম মসৃণ করে বেটে নিতে পারেন। ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে কি বললাম যে পুরো রান্নাটা দেখার পর হয়তো আপনাদের দিল খুশ নাও হতে পারে, এই কারণেই বললাম। ধনে, জিরে, সর্ষে আর পোস্ত, এগুলো কিন্তু আমরা সাধারণত চট করে যে কোনো রান্নাতে একসাথে ব্যবহার করি না, কিন্তু দিলখুশ করতে গেলে, মানে পটলের দিলখুশ করতে গেলে এই মশলাগুলো আমাদের ব্যবহার করতেই হবে। তো এবারে রান্নাটা করবার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি মোটামুটি 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পটলগুলোকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে হাই ফ্লেমে মিনিট 3-4 বেশ একটু লাল করে ভেজে নেব। পটলগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর পটল ভাজবার সময় কিন্তু আমি এর মধ্যে হলুদ গুঁড়োর ব্যবহার করি না। আমি হলুদ গুঁড়োটাই রান্নাতেই ব্যবহার করব না। আর পটল ভাজতে তো একেবারেই করি না, কারণ পটল ভাজতে এমনিতেই তেল কালো হয়ে যায়, হলুদ গুঁড়ো ব্যবহার করলে আরও তেলটা বেশি কালো হয়ে যাবে। পটলগুলো তুলে নেওয়ার পর এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে বাটা মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে, মানে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, মানে বাকি যে মশলাটা আছে সেই মশলাটাও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে। রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, তবে রান্নাটাতে এই মশলাগুলো আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। মানে ধনে, জিরে, পোস্ত আর সর্ষে, এই 4টে মশলা একসাথে ব্যবহার করতেই হবে। আমরা সাধারণত এই 4টে মশলা কিন্তু কখনো একসাথে ব্যবহার করি না, কি তাই তো? মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। ভাজা পটলগুলোকে দিয়ে মশলার সাথে বেশ একটু কষিয়ে নিচ্ছি। আমরা জানি সর্ষে খুব বেশি ভাজতে নেই, পোস্তও খুব বেশি ভাজতে নেই, কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটু কষা কষা এবং ভাজা ভাজা করেই কিন্তু রান্নাটা করতে হবে। দিলাম এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে এবারে আমি মশলা আর পটলগুলোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন আমি মশলাটা কষিয়েছি সেই সময় তো অবশ্যই লবণ দিয়েছি, পটল ভাজবার সময়তেও লবণ দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য। রান্নার শেষে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। আমি জানি না আপনারা পুরো রান্নাটা দেখার পর কি বলবেন। গরম মশলা, কাঁচা সর্ষের তেল, পোস্ত, সর্ষে, ধনে, জিরে সব কিছু একসাথে দিয়ে দিলে তো নি। রান্নাটা করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে এই সমস্ত রকম মশলা দিয়ে দিলখুশ পটল আপনাদের কতটা দিলখুশ করলো। আমার তো দিলখুশ করেছেই। আর এটা আমার
কিন্তু মায়ের থেকে শেখা রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না আমার অন্যান্য রান্নার মতন। আজকের এই দিলখুশ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং পুরনো দিনের রান্না নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, সব শেষে বলি, গরম মশলা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিন্তু ফোটাবেন না। গরম মশলা আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবেন। কিন্তু গরম মশলা আর কাঁচা সর্ষের তেল অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, তবেই কিন্তু আপনাদেরও দিল খুশ হবে এবং আপনাদের বাড়ির সকলে যারা যারা খাবে তাদেরও দিল খুশ হবে এবং দিলখুশ পটল নামটারও সার্থকতা হবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া নিত্য নতুন রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করব তন্নির পাকশালাতে। আশা করি সেই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।